আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআন শিক্ষার ক্লাস পার্ট 5। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে দুই বা ততোধিক আরবি বর্ণ বা আরবি হরফ যুক্ত করলে তার আকৃতি কেমন হয় তা সম্পর্কে জানা এবং বোঝা। আমাদের গত ক্লাসের টপিক ছিল যে দুইটা অক্ষরকে একত্র করলে অথবা তিনটা অক্ষরকে একত্র করলে তার আকৃতি কেমন হয় তা চেনা এবং বোঝা। তো এ সম্পর্কে আমরা গত ক্লাসেই বুঝে ফেলেছি। আজকে আমরা চারটা অক্ষর যুক্ত করলে অথবা পাঁচটা অক্ষর অথবা ছয়টা অক্ষর অথবা সাতটা অক্ষর অথবা আটটা অক্ষর যুক্ত করলে তার আকৃতি কেমন হয় তা সম্পর্কে আজকে আমরা জানব এবং দেখব। প্রথমে দেখেন, এই যে এখানে এখানে মোট চারটা অক্ষর রয়েছে। প্রথমটা হলো ইয়া, ইয়া, ঠিক আছে, ইয়া। আর দ্বিতীয়টা হলো তা, তা। আর 3 নম্বরটা হলো লাম। আর 4 নম্বরটা হলো ওয়াও। তাহলে ইয়া, তা, লাম, ওয়াও। আচ্ছা, তারপর এটা হলো নুন, তারপর এটা হলো আইন, তারপর এটা হলো মিম, তারপর এটা হলো তা। নুন, আইন, মিম, তা। আচ্ছা, তারপরটা হলো জিম, তারপরটা হলো আইন, তারপরটা হলো লাম, তারপরটা হলো নুন। জিম, আইন, লাম, নুন। আচ্ছা, তারপর এটা হলো লাম, তারপর এটা হলো আইন, তারপর এটা হলো লাম, তারপরটা হলো কাফ। তো আমরা একটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিগুলো বোঝা আমাদের জন্য সহজ। মিম, কফ, ত, আইন, সা, কফ, লাম, তা। আচ্ছা, এখন আমরা দেখব যে পাঁচটা অক্ষর যুক্ত করলে তার আকৃতি কেমন হয়। তো এটা হলো ইয়া, তারপরটা হলো নুন, তারপরটা হলো কফ, তারপরটা হলো লাম, আর তারপরটা হলো আর শেষেরটা হলো বা। ইয়া, নুন, কফ, লাম, বা। আচ্ছা, তা, বদ, লাম, ইয়া, লাম। আচ্ছা, ইয়া, তা, কাফ, লাম, মিম। তো এটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব। এখানে কিন্তু দুইটা হরফ আছে। এটা হলো কাফ, তারপরে এটার সাথে লাগানো এই লম্বা, এই লম্বাটা হলো লাম। ঠিক আছে, তাহলে ইয়া, তা, কাফ, লাম, আর সর্বশেষটা হলো মিম। আচ্ছা, তারপর এটা হলো তা, তারপর নিচেরটা হলো মিম, পরে লাম, ইয়া, কাফ, পরে মিম, মিম। এখানে দুটোই কি মিম, 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 তা,
হা নুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, মিম। তো এখানে দুইটা লাম, 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 মিম, তা, কফ, ইয়া, নুন, নুন, জিম। তো এটা হলো কি নুন। তো নুনের আকৃতি এখানে একটু ভিন্ন দেখাচ্ছে। তো এটা কি নুন। তো এখানে যদি তো এরকম করে আপনার এই নুনের সাথে যদি আপনি একটা নুক্তা বাড়ায় দেন তাহলে এটা তা, তাহলে এটা তা হয়ে যাবে। আর যদি তিনটা বাড়ান তাহলে এটা আপনার সা হয়ে যাবে। তাহলে এটা নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম। এটা হলো কি মিম, ঠিক আছে, এটা মিম। পর এটা ইয়া, নুন, লাম, নুন, সিন, হামজা, হামজা, লাম, নুন, হা, মিম। আচ্ছা, তারপরে আচ্ছা এখান থেকে আমরা পড়েছি হলো 7টা যুক্ত হরফ। এখন আমরা পড়বো যে 8টা যুক্ত হরফ একত্র করলে তার আকৃতি কেমন হয়। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। মিম, সিন, তা, ضاد, আইন, ফা, ইয়া, নুন। তো এখানে যদি আমরা প্রথমে কয়েকটা কয়েকটা যুক্ত হরফকে ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বাকি যুক্ত হরফকে, যুক্ত অক্ষরগুলোকে আয়ত্ত করা সহজ। আচ্ছা, আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের এই বইয়ের মধ্যে, এই কায়দার মধ্যে 4টি সেক্টর রয়েছে। প্রথম সেক্টরটা ছিল হরফ সম্পর্কে, দ্বিতীয় সেক্টর ছিল হরকত সম্পর্কে, তৃতীয় সেক্টর ছিল তানবিন সম্পর্কে, চতুর্থ সেক্টর ছিল সাকিন অথবা তাসদিদ সম্পর্কে, সাকিন এবং তাসদিদ সম্পর্কে। তো আমরা এই 5 ক্লাসে প্রথম সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত হরফ সম্পর্কে জেনেছি। তো প্রথম সেক্টরে মোটামুটিভাবে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম বিষয়টি ছিল আরবি 29টি হরফ, আর দ্বিতীয় বিষয়টি ছিল যে আরবি 29টি হরফের মধ্যে থেকে 9টি হরফ ছাড়া বাকি 20 হরফের সংক্ষিপ্ত রূপ। আর তৃতীয় বিষয় ছিল যে যুক্ত হরফ, 2-এর অধিক যুক্ত হরফ সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আমরা এই 3 বিষয় জানার দ্বারা
প্রথম সেক্টর অর্থাৎ হরফ হরফ সেক্টরটা আমরা শেষ করে ফেলেছি। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দ্বিতীয় সেক্টর নিয়ে অর্থাৎ হরকত নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ ইবনে মাজা শরীফের একটি হাদিস জানবো এবং শিখব। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হাদিসের অর্থ হলো প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ বা অপরিহার্য। অর্থাৎ দ্বীনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যেমন নামাজ, হজ, যাকাত, রোজা, তো এগুলো সম্পর্কে মোটামুটিভাবে এতটুকু পরিমাণ পর্যন্ত জ্ঞান রাখা যার দ্বারা এই মৌলিক বিষয়গুলা আদায় করা সম্ভব হয়, তো অতটুকু পরিমাণ পর্যন্ত জানা সবার উপর ফরজ। অর্থাৎ আমি যে পরিমাণ জ্ঞান রাখলে নামাজ পড়তে পারবো, যে পরিমাণ জ্ঞান রাখলে যাকাত দিতে পারবো, যে পরিমাণ জ্ঞান রাখলে হজ আদায় করতে পারবো, রোজা রাখতে পারবো, ততটুকু পর্যন্ত জ্ঞান রাখা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। তো এটা হলো হাদিসের মর্ম। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই এই এই হাদিসের অপব্যাখ্যা করে এই হাদিসকে জাগতিক শিক্ষার সাথে সেট করে ফেলি আমরা অনেকেই। এই কারণে দেখা যায় যে অনেক স্কুল ভার্সিটির দেয়ালে আপনার এই হাদিসের মর্মটা লেখা থাকে যে প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, বাণীতে আল হাদিস। এটা সম্পূর্ণ হাদিসের অপব্যাখ্যা। কারণ হলো যে হাদিসের মধ্যে যে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে সেই জ্ঞান দ্বারা দ্বীনের জ্ঞান উদ্দেশ্য, জাগতিক শিক্ষা উদ্দেশ্য নয়। তবে এর মানে এই না যে ইসলামে জাগতিক শিক্ষার কোনো গুরুত্ব নেই, অবশ্যই আছে। দুনিয়াতে চলতে গেলে, একজন মানুষ দুনিয়াতে চলতে গেলে তার যে সমস্ত জিনিসের দিকে মুখাপেক্ষী হতে হয়, অন্য ভাষায় মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, তো সেই চাহিদা পূরণ করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই জিনিস সম্পর্কে জ্ঞান রাখা ফরজে কেফায়া। ফরজে কেফায়ার অর্থ হলো যদি একটি শহর বা একটি গ্রামে কিছু লোক জ্ঞান শিখে ফেলে, এই মৌলিক চাহিদা মিটাতে পারে এরকম জ্ঞান শিখে ফেলে, তাহলে যথেষ্ট। আর যদি কোনো শহরে এরকম জ্ঞানী ব্যক্তি যদি না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। যেমন ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা এবং হিসাব বিজ্ঞান বিদ্যা ইত্যাদি। তো এর দ্বারা বোঝা গেল যেরকম ভাবে ইসলামে দ্বীন শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে, এরকম ভাবে জাগতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিয়েছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।